চা আর কফির সাথে যাদের বিস্কিট খেতে পছন্দ, আজকের রেসিপি তাদের জন্য। আর খুব সহজভাবেই চা বসিয়েই কিন্তু এই বিস্কিটটা বানিয়ে নেওয়া যায়। আর দেখো কতটা সুন্দর হয়েছিল আর কতটা ক্রিস্পি হয়েছিল। দেখতে না যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। চলো তাহলে বানিয়ে নিই এই সহজ রেসিপিটা। এখানে নিয়েছি আমি 1 বাটির মতো আটা, আর নিলাম আমি হাফ বাটির মতো সুজি, আর এখানে ছোটো হাফ বাটি নিয়েছি সুগার পাউডার, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর ছোটো 1 বাটিতে সাদা তেল নিয়ে নিলাম। তো এখানে আমি সাদা তেলটা দিয়ে সবগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেখে মেখে নিচ্ছি সবগুলি। দেখো আমার মাখাটা প্রায় হয়ে গিয়েছে। এখন তাতে আমি অল্প একটু চিনি নিয়ে তাতে জল অ্যাড করে একটু নেড়ে দিয়ে দেব। এভাবে চিনিটা দিলে বিস্কিটের মধ্যে চিনিটা দানা দানা থাকলে খেতেও ভালো লাগে। তো এখন আমি তাতে অল্প অল্প জল অ্যাড করে আটা যেভাবে মাখা হয় সেভাবে মেখে নিচ্ছি। তো এইভাবে মাখতে থাকবো। মাখাটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন একটা আমি লেচি কেটে নেব। তো এরকম করে আমি ছোটো একটা লেচি নিয়ে নিলাম, আর যেখানেই রুটিটা বেলবো তার উপরে অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়ে দিলাম। এখন লেচিটা দিয়ে এটাকে বেলে নেব। রুটিটা বড় করেও বেলতে পারো, তোমরা তোমাদের শেপ মতো বেলে নেবে। আর এটা বেশি পাতলাও না বেশি মোটাও না, এরকম করে বেলতে হবে। এখন আমি একটা ঢাকনার সাহায্যে এগুলিকে বিস্কিটের শেপ মতো দিয়ে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু গ্লাস দিয়েও এটা কাটতে পারো। তো এরকম করে আমি বিস্কিটটা কেটে নিলাম। দেখো বেশি পাতলাও না বেশি মোটাও না, এরকম করে হয়েছে। তো সেম প্রসেসে আমি সবগুলি বানিয়ে নিলাম। এদিকে তেলটা গরম হয়ে গিয়েছিল, গরম তেলে আমি একে একে সবগুলি দিয়ে দিচ্ছি। তখন কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে, না হলে উপর থেকে পুড়ে যাবে। যখন এটা ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে যাবে তখনই নামিয়ে নেব। নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আটার বিস্কিট। সব সময় তো দোকান থেকে কিনে খাও, একবার ঘরে বানিয়ে এরকম আটা দিয়ে খেয়ে দেখো। বিস্কিটটা খেতে কিন্তু বেশ মজা হয়, খেয়ে তো দেখো।